আজকে সকাল ৬টার সময় উঠে রেডি হয়ে বেরিয়ে পড়লাম। হ্যাঁ, তোমাদেরকে অবশ্যই বলবো কোথায় যাচ্ছি, তাই না? তোমাদেরকে না বললে তো হবে না। তো দেখো আমরা ট্রেনে বসে পড়েছি আর তোমাদেরকে আমি জানাচ্ছি যে আমরা কোথায় যাচ্ছি। তো আমরা যাচ্ছি কোচবিহার রাজবাড়িতে ঘুরতে। এখানে দেখো আমি কি করছি, আমি ট্রেনে বসে নেল পালিশ পরছি কারণ বাড়িতে মই পাইনি। আর হ্যাঁ, তোমরা কে কে এমন আছো যারা প্রথমবার ট্রেনে উঠেছো কমেন্ট বক্সে আমাকে অবশ্যই জানিও। আর আমিও প্রথমবার উঠছি, তাই ফিলিংসটা তো নিতেই হবে। বন্ধুরা দেখো ফাইনালি চলে এসেছি কোচবিহার রাজবাড়িতে। কে কে গেছো রাজবাড়ি দেখতে আমাকে কমেন্ট বক্সে জানিও কিন্তু। রাজবাড়ি ঘোরা কমপ্লিট, এবার আসছি বানেশ্বর মন্দিরে। এখানে নাকি 4000 বছরের পুরনো কচ্ছপ আছে, কিন্তু জানো তো আমরা দেখতে পারিনি। অনেকেই বলে দেখা দেয়, বাট আমরা দেখতে পারিনি। তারপর আর কি খাওয়া দাওয়া সেরে বেরিয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে। এই হচ্ছে কোচবিহার রেল স্টেশনে আমরা আছি বসে, আর ট্রেনও চলে এসেছে। আজকের ভিডিওটির জন্য টাটা। আজকে সকাল ৬টার সময় উঠে রেডি হয়ে বেরিয়ে পড়লাম। হ্যাঁ, তোমাদেরকে অবশ্যই বলবো কোথায় যাচ্ছি, তাই না? তোমাদেরকে না বললে তো হবে না। তো দেখো আমরা ট্রেনে বসে পড়েছি আর তোমাদেরকে আমি জানাচ্ছি যে আমরা কোথায় যাচ্ছি। তো আমরা যাচ্ছি কোচবিহার রাজবাড়িতে ঘুরতে। এখানে দেখো আমি কি করছি, আমি ট্রেনে বসে নেল পালিশ পরছি কারণ বাড়িতে মই পাইনি। আর হ্যাঁ, তোমরা কে কে এমন আছো যারা প্রথমবার ট্রেনে উঠেছো কমেন্ট বক্সে আমাকে অবশ্যই জানিও। আর আমিও প্রথমবার উঠছি, তাই ফিলিংসটা তো নিতেই হবে। বন্ধুরা দেখো ফাইনালি চলে এসেছি কোচবিহার রাজবাড়িতে। কে কে গেছো রাজবাড়ি দেখতে আমাকে কমেন্ট বক্সে জানিও কিন্তু। রাজবাড়ি ঘোরা কমপ্লিট, এবার আসছি বানেশ্বর মন্দিরে। এখানে নাকি 4000 বছরের পুরনো কচ্ছপ আছে, কিন্তু জানো তো আমরা দেখতে পারিনি। অনেকেই বলে দেখা দেয়, বাট আমরা দেখতে পারিনি। তারপর আর কি খাওয়া দাওয়া সেরে বেরিয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে। এই হচ্ছে কোচবিহার রেল স্টেশনে আমরা আছি বসে, আর ট্রেনও চলে এসেছে। আজকের ভিডিওটির জন্য টাটা।